ওয়েলকাম ওয়েলকাম কাকলিদি ওয়েলকাম 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 বারাসাতের উপকার কাকলিদি ওয়েলকাম 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 বারাসাতের উন্নয়নের কান্ডারি কাকলিদি ওয়েলকাম 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 স্বাগতম 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 কাকলিদি স্বাগতম 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 দিদি তুমি এগিয়ে চলো আমরা তোমাদের সাথে আছি সাথে আছি সাথে আছি দিদি তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি সাথে আছি সাথে আছি বারাসাতের উপকার কাকলিদি ওয়েলকাম 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 বেগমদার উপকার কাকলিদি ওয়েলকাম 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 স্বাগতম স্বাগতম কাকলিদি স্বাগতম কাকলিদি স্বাগতম 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 দাদা ভিডিও দিয়ে কাটান না ছবিটা আমাদের প্রিয় সাংসদ বারাসাত সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের মানুষ আমাদের সাংসদ ডক্টর কাকলি দস্তিদার বেগমদার ব্লক সভাপতি আনিসুর রহমান বিদেশ অ্যাম্বুলেন্স উদ্বোধন করলেন আর একদম বিনামূল্যে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য দিদি বিজয়বাবুর উদ্যোগে বেগমদার মানুষ এই অ্যাম্বুলেন্স নিয়ে গরিব মানুষ আজকের এই অভিনব উদ্যোগ একটা শুভ মুহূর্তের সাক্ষী থাকলো। এটা উত্তর 24 পরগনা জেলার মধ্যে একটা অভিনব উদ্যোগ বিজয়বাবু নিয়েছেন মানুষের স্বার্থে। আমাদের মধ্যে আমাদের প্রিয় সাংসদ আমাদের মাঝে আমাদের প্রিয় সাংসদ বারাসাতের নগর উপকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সাথী সংগ্রামী সৈনিক পথ চলার সাথী, যার জন্য তিনি দ্বিতীয়বারের জন্য সদ্য আবার একবার আমাদের সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের তিনবার, যদি ক্ষমা করবেন, তিনবার সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হয়ে নবনিযুক্ত হয়েছে। আমি দেগঙ্গার আমার তৃণমূল কংগ্রেসের সৈনিক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ চলার সাথীদেরকে একবার জোরে করতালি দিয়ে দিদিকে অভিবাদন জানানোর জন্য অনুরোধ করব। দিদি অত্যন্ত ব্যস্ত, বলল রাজারহাটে একটা প্রোগ্রাম আছে, সেখানে চলে যাবে, সেই জন্য আমরা দেরি করাবো না দিদিকে। আমি প্রথমেই একটু পুষ্প দিয়ে বরণ করে দেওয়ার, ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য বলবো আমাদের নারী শক্তি, এক নারী শক্তি বাংলার নগর উপকার, এক নারী শক্তি রয়েছে আমাদের বারাসাতের নগর উপকার, আর বেশ কিছু দিদি আপনারা নারী শক্তি যারা দেগঙ্গার মুখ্য প্রশাসকের দায়িত্ব সুন্দরভাবে পালন করছে, সে আমার মহিলা প্রধানদেরকে বলবো দিদিকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য। চাষা দেখতে পাচ্ছেন না, চাষার না ফুলটা আগে দিই, তার কারণ দিদি সদ্য আবার একবার সভাপতি হয়েছে, আবার একবার, সেই জন্য সকলে একবার করতালি দিয়ে অভিবাদন জানাবেন। আমি এবার আমাদের পঞ্চায়েত সমিতি পরিষদীয় দলনেতা, আমাদের মোস্ট সিনিয়র লিডার সুনীল বরণ ঘোষ, সুনীল কাকুকে বলবো উত্তরীয় দিয়ে কাকুলিদিকে বরণ করে নেওয়ার জন্য। জোর করতালিতে অভিবাদন জানাবেন। আমরা সময় বিলম্ব করব না, শুধু দিদি একটু আপনার বলি, এই অ্যাম্বুলেন্সটা চাকলা, চৌরাশি, আমুলিয়া, কলচুরে একটা থাকবে, আর একটা বাকি আমাদের যে 5টা অঞ্চল এদিকে আছে, সোয়াই থেকে শুরু করে নুরনগর, হাজিপুর জিটা, বেড়াচাপা 1-2, এখানে একটা থাকবে। এটা সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে। আমরা একটাই দাবি মানুষের কাছে রেখেছি, যাতে গরিব মানুষটা পায়, সেটা সকলে যেন একটু সজাগ থাকে, তাহলে আমাদের এই কর্মকাণ্ডটা সর্বাঙ্গীনভাবে সফল হবে। আর এটা আমরা করার অনুপ্রেরণা পেয়েছি নিশ্চিতভাবে আমাদের যারা নেতৃত্ব আছে, বিশেষ করে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটু আগে একটা অ্যাম্বুলেন্স যাচ্ছিল 102 মাতৃযান, একটু আগেই যাচ্ছিল। তিনি শিখিয়েছেন কিভাবে মায়েদেরকে, বিশেষ করে গর্ভবতী মায়েদেরকে, যখন শিশু যখন জন্ম নেয় তাকে কিভাবে সেই পাশে দাঁড়াতে হয়, সেটা দিদি বলবেন।
তার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে আজকে এই ধরনের কর্মকাণ্ড আমরা করার সাহস জোগাতে পারছি। তাই সময় বিলম্ব করব না। আমি দিদিকে বলবো যে দিদি অনেকদিন পরে আবার আসা, দেগঙ্গার মাটি আপনাকে দুহাত ভরে আশীর্বাদ করেছে। এই লোকসভা নির্বাচনে দেগঙ্গার মানুষ দিদিকে দুহাত ভরে দোয়া করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত ভরে দোয়া আশীর্বাদ করেছে। দিদিও তার জন্য বহু কাজ ইতিমধ্যেই দেগঙ্গাতে নামিয়েছে, লাইট বিশেষ করে। আগামী দিনে আরো বেশ কিছু কাজ, কিছু রাস্তাঘাট আমাদের দরকার, সেইগুলো দিদি যাতে আমাদের দেয়। আমরা শুধু ডেকে নিয়ে আসি আর নিয়ে এসে বলি যে দিদি কাজ দাও, সেটাই আমাদের কাজ। তো আমি সময় বিলম্ব না করে সরাসরি আমাদের বারাসাত সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা আমাদের সাংসদ, জনপ্রিয় সাংসদ, দেগঙ্গার মাটিতে বহু উন্নয়ন যিনি করেছে, বিশেষ করে কমিউনিটি হলগুলো যেভাবে হয়েছে, লাইটের কাজ যেভাবে হয়েছে, আরো বেশ কিছু দিদি বলেছে যে লাইটের প্রপোজাল দেওয়ার জন্য, বলে দিলাম সেগুলো আমরা প্রপোজাল দিচ্ছি। আর কিছু রাস্তাঘাট কয়েকটা আছে যেগুলো এক্ষুনি করতে পারছি না। আর লাস্ট অফ অল দিদি, এই টার্মসে এক্ষুনি নয়, আপনার এই টার্মসের মধ্যে বিশ্বনাথপুর হসপিটাল আপনারই জুরিডিকশন, আপনি বিশ্বনাথপুরটা দিদি আরেকটু ভালো আমাদের করতে হবে। সেটা আপনি ডাক্তার নিজে একজন, এটা আপনার কাছে একটা দাবি থাকবে। যাক, আজকে দাবি রাখার বিষয় নয়, আজকে আমরা অ্যাম্বুলেন্স উদ্বোধন করার জন্যই মূলত আছি এবং আমরা অত্যন্ত আনন্দিত নন্দিত যে আমাদের সাংসদ, আমাদের সভানেত্রী, তিনি আজকে এই শুভ সন্ধিক্ষণে তার হাত দিয়ে আজকে এত বড় একটা কর্মকাণ্ড উদ্বোধন হচ্ছে। আমি সরাসরি আমাদের সাংসদ, আমাদের সভানেত্রীর কাছে মাইক্রোফোন তুলে দিচ্ছি। ধন্যবাদ ভাই আনিসুর রহমান বিদেশকে। তারই উদ্যোগে কিন্তু আজকে বেড়াচাপায় দুটি অ্যাম্বুলেন্স একসঙ্গে মানুষের সেবায় নিয়োজিত করা হলো। এখানে যারা উপস্থিত আছেন, আশাদুল আছে এবং বিভিন্ন নির্বাচিত প্রতিনিধিরা রয়েছেন, সুনীল বরণ দাস আছেন এবং পঞ্চায়েতের প্রধানরা রয়েছে, আর আপনারা রয়েছেন যারা সবসময় আমাদের পাশে থেকে কাজ করার উৎসাহ দেন। প্রথমেই আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, কেননা বিগত নির্বাচনেও যেভাবে আপনারা পরিশ্রম করেছেন বা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আজকে একটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা অলরেডি ঘটেছে ঘন্টা দুয়েক আগে, আপনারা জানেন কিনা জানি না। আহমেদাবাদ থেকে একটি প্লেন যাচ্ছিল লন্ডনে, সেই প্লেনটায় কদিন আগে আমিও চলে দিল্লি গিয়েছি, সেই প্লেনটা ভেঙে পড়েছে, তাতে 242 জন মানুষ ছিলেন। এতগুলো মানুষ হয়তো এখন আর বেঁচে নেই, তাই আমার মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে রয়েছে যে এখনই বলার সময় আসেনি যে এটা কি গাফিলতিটা ইঞ্জিনিয়ারিং, নাকি প্লেনটা খারাপ ছিল, নাকি অন্য কোনো কিছু, সেটা তো সরকার বলবে নিশ্চয়ই, আমরা আশা করি। কিন্তু যে মানুষগুলো চলে গেল তাদের তো ফেরত পাবো না, আমরা খুবই দুঃখিত। যাই হোক, আপনারা সবাই এসেছেন এখন অসুস্থ রোগীকে বিনামূল্যে হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য। আজকে আমাদের ব্লক সভাপতির উদ্যোগে যে দুটি অ্যাম্বুলেন্স এখানে দ্বারোদ্ঘাটন হলো, সেগুলো মানুষের কাজে লাগবে আশা করি। আর যে লাইটের ব্যাপারটা বলছিল, ইতিমধ্যে 2 কোটি টাকার লাইট দেগঙ্গায় লেগেছে গ্রামের ভিতরে ভিতরে, সাংসদ তহবিলের অর্থে। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমি রাস্তায় আসতে যেতে খেয়াল করছি সোলার লাইট, ওগুলো কারেন্ট খরচা হয় না, পয়সা দিতে হয় না, বিল লাগে না, কিন্তু রাস্তার পথ চলতি মানুষের সুবিধে হয়। 2 কোটি টাকার লাইট কিন্তু লেগেছে এবং আরো 2 কোটি টাকা অর্ডার দেওয়া হয়েছে, যেটা আগামী দিনে লাগবে, সেটারও অর্ডার দেওয়া হয়েছে। অর্থাৎ দেগঙ্গায় কোনো রাস্তায় যাতে অন্ধকারে কাউকে পথ চলতে না হয়। এবং 2টি হাসপাতাল ও বিশ্বনাথপুর বলল, বিশ্বনাথপুরের পরিকাঠামো খুব ভালো, কাজ চলে। আমরা আরো একটু বেশি করে কলসুরের দিকে নজর দিয়েছি, কেননা ওখানে বেডটা বাড়াতে চেয়েছিলাম,
এই সপ্তাহে ইঞ্জিনিয়াররা আবার আসবে এবং এসে মাপজোক করে নিয়ে গিয়ে, কলসুরটা অনেক দূর আপনারা জানেন, অনেক ভিতরে, প্রত্যন্ত গ্রামীণ এলাকা, সেখানকার মানুষকে যাতে এই বিশ্বনাথপুর অব্দি আসতে না হয় বা বারাসাত অব্দি যেতে না হয়, ওখানে আমরা একটা 10 বেডের হাসপাতাল তৈরি করেছি। সেখানে ওপিডি বসে, মানে আউটডোর ডাক্তার, কিন্তু ওখানে বেডটাও চালু হবে অতি সম্প্রতি। এবং আপনারা সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন। জানবেন যে কোনো প্রয়োজনে, ওরা বললো কমিউনিটি সেন্টার, প্রত্যেকটা অঞ্চলেই প্রায় কমিউনিটি সেন্টার কিন্তু হয়ে গেছে, যেখানে মানুষের প্রয়োজনে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে পরে, যাতে করে সকলের বাড়িতে তো 50 জন 100 জন লোক বসে খাওয়ানোর মতন বা রাতে রাখার মতন ব্যবস্থা থাকে না। সেই জন্য ওই পাড়ায় পাড়ায় কমিউনিটি সেন্টারগুলো করা হয়েছে অঞ্চল ভিত্তিক। সেগুলো সাংসদ তহবিলের অর্থে আমি করেছি, যাতে করে আপনাদের যে কোনো বাড়ির অনুষ্ঠানে সেখানে আপনারা ব্যবহার করতে পারেন। যৎসামান্য খরচ পঞ্চায়েত সমিতির অফিস থেকে হয়তো ইলেকট্রিক বিল দেওয়ার জন্য, মেনটেনেন্সের জন্য, লেবার পরিষ্কার করার জন্য নেবে, প্রায় বিনা খরচায় মানুষের সুবিধার্থে সেগুলো সাংসদ তহবিলের অর্থে আমরা করে দিয়েছি। সবকটা অঞ্চলেই কিন্তু হয়েছে, শুধু সোয়াই শেঠপুরেরটা এখনো ওপেনিং হয়নি, ওখানে কাজটা কমপ্লিট হয়নি, আর বাকিগুলো সব হয়েছে মানুষের স্বার্থে এই কাজগুলো। এবং যেটা আমি এখন যাবো সেখানে, কেননা ওদের একটু স্যালারির প্রবলেম হচ্ছে। মিউজিয়াম, যেটা বিদেশ বলছিল যে এই যে এখান থেকে আর একটুখানি 1 কিলোমিটার দূরে, এটা কিন্তু পৃথিবীর অন্যতম দ্রষ্টব্য বস্তু, পৃথিবীর, আমি বলছি না বারাসাতের বা পশ্চিমবাংলার। কেননা দেগঙ্গার যে ইতিহাস, আপনাদের যে ইতিহাস, অর্থাৎ আপনাদের পূর্বপুরুষের যে ইতিহাস, সেই ইতিহাসটাকে তুলে ধরার জন্য কিন্তু এই সংগ্রহশালাটা আমি তৈরি করেছি। এবং 3000 বছর পুরনো ইতিহাস কিন্তু দেগঙ্গার, সবচেয়ে পুরনো ইতিহাস আমাদের এখানকার। আপনারা জানেন যে এখানে গোড়াপীঠ এসেছিলেন এবং তার আগে চন্দ্রকেতু বলে একজন রাজা ছিলেন। সেই সময়কার সকল নিদর্শন কিন্তু ওই সংগ্রহশালায় আছে। অনেক কষ্ট করে তৈরি করতে হয়েছে, সময় পেলে গিয়ে দেখে আসবেন। এবং দেগঙ্গার জন্য আরো যা যা কাজ আছে সব কাজ আমি করব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরে আবার দেখা হবে। জয় হিন্দ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। আচ্ছা, একটা খুশির খবর বলি। আজ আইএসএফ এর নুননগর অঞ্চলে মেম্বার হালিমা বিবি আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হাত ধরে তৃণমূল কংগ্রেসে জয়েন করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়নের জোয়ারে গা ভাসিয়ে আগামী দিনে তার পথ চলার সাথী হওয়ার জন্য এবং কাকুলিদির হাত, আমাদের দলের হাত আরো শক্ত করার জন্য। আমরা আনন্দিত যে দিদি আজকে আমরা পেয়ে গেলাম, দিদির হাত দিয়েই জয়েন করাবো। আমাদের হালিমা বিবি, আমি প্রধান কেটে ডাকবো, শুয়ে যাবো। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, ডক্টর কাকুলি ঘোষ জিন্দাবাদ, বন্দে মাতরম। আমরা এইমাত্র হালিমা বিবিকে আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবারে অন্তর্ভুক্তি করলাম এবং দিদি হালিমা বিবির সঙ্গে আরো 100 জন আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করছে। আপনার চলে যাওয়ার পরে আমরা তাদেরকেও একে একে সব জয়েন করে দিচ্ছি। একটা করমর্থনের ছবি আমরা ক্যামেরা বন্দী করছি। জেলা সভাপতি সদ্য আমাদের হালিমা বিবিকে দলে জয়েন করলো, আমরা তাকে স্বাগত জানাচ্ছি আমাদের দলে। অসংখ্য ধন্যবাদ দিদিকে এই কর্মব্যস্ততার মাঝে আসার জন্য। না, আপনি ছেড়ে দিচ্ছি, এই যে ছেলে আছে, ঠিক আছে, একটু ছেড়ে দিয়ে এবার দেখি, চলুন। লাখ
প্রথমত মর্মান্তিক দুর্ঘটনায় এর আগে ভারতবাসী এত বড় দুর্ঘটনা দেখেনি। আহমেদাবাদ থেকে লন্ডনগামী বিমান ভেঙে পড়েছে। এই নিয়ে আপনার পক্ষ থেকে সাংসদ হিসেবে আমি রিয়াকশন চাই। ঘটেছিল কনিষ্ক এয়ারলাইন্সে, আপনাদের হয়তো মনে আছে, এটা 2 বছর আগে। সাম্প্রতিককালে এত বড় দুর্ঘটনার ছবি আমরা দেখিনি এবং আমরা এখনো বুঝতে পারছি না। ছবিটাতে দেখা যাচ্ছে যে প্লেনটা উঠে 600 মিটার মধ্যে উঠে আবার যেটাকে নোজ ডাইভ বলে, মানে নেমে আসলো। এখন কারণটা কি সেটা ব্ল্যাক বক্স উদ্ধার হওয়ার পরেই জানা যাবে। আমরা যতটুকু শুনেছি যে এটিসি যেটাকে বলে এয়ার ট্রাফিক কন্ট্রোল, তার সঙ্গে পাইলট যোগাযোগ করেছে, কিন্তু 1 মিনিটের মধ্যে ভেঙে পড়েছে, মানে কোনো অ্যাকশন নিতে পারেনি। ওইটুকু সময়ের মধ্যে তারা কোনো অ্যাকশন নিতে পারেনি, আর ওইটুকু সময়ের মধ্যে টেক অফ করা 1 মিনিটের মধ্যে ওটা ভেঙে পড়েছে। এইটুকু সংবাদ মাধ্যমে আমরা শুনেছি। আমরা মর্মাহত, আমরা দুঃখিত। কারণ জানাতে চাই সরকারের কাছে, এবং যারা প্যাসেঞ্জার ছিলেন প্রার্থনা করি তারা যেন জীবনে অন্তত বেঁচে থাকে। সেটা পরে জানা যাবে তাদের পরিবারের, যাতে করে পাশে আমরা দাঁড়াতে পারি, তাহলে পরে আমরা নিজেদের ভাগ্য করব। তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই যারা হয়তো প্রাণ হারিয়েছেন, এবং ঘটনাটা কেন ঘটলো তার 5 ঘন্টার পথ অতিক্রম করে লন্ডনে যায়, সেক্ষেত্রে মেনটেনেন্স করাটা প্রত্যেক মুহূর্তে তো জরুরি হয়ে পড়ে। এই গাফিলতিটা তাদের মনে পড়ছে না, আপনার মনে হয়? দেখুন, এটা তো এয়ারলাইন্সের ব্যাপার। এটা তো মানে সরকার, ভারতের কেন্দ্রীয় সরকার এয়ারলাইন্স চালায়, সুতরাং এটা কেন্দ্রীয় সরকারই বলতে পারবে। যতদূর আমি শুনেছি যে এই প্লেনটা কালকে রাত্রিরে প্যারিস থেকে দিল্লি এসছে, আজকে সকালে 9টার সময় দিল্লি থেকে আহমেদাবাদ গেছে, সেটাই আবার 1:40 মিনিটে উঠে লন্ডন যাচ্ছে। এখন একটা এয়ারক্রাফট এতগুলো জার্নি 24 ঘন্টার মধ্যে করতে পারে কিনা বা মেনটেনেন্স হচ্ছে কিনা, এগুলো তো আমার বলার কথা নয়। এগুলো কেন্দ্রীয় সরকারেরই একটা বিজ্ঞপ্তি জারি করে জনসাধারণকে আনার কথা। ওয়ার্ডকাল যে দুটো অ্যাম্বুলেন্স পরিষেবা দিলেন, ইতিমধ্যে খবর ছড়িয়ে দিয়েছেন। তৃণমূল একের পর এক যে মানে শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে একের পর এক যে ঘটনা ঘটেছে, সেইগুলোকে থাকতে একের পর এক বিধানসভা ভোটের আগে আইওয়াশ করছে মানুষ। কি বলবেন? না, পশ্চিমবাংলায় বিরোধীদের দেখতে যে দূরবীন লাগবে মানুষের, সেই দূরবীন আমাদের কাছে আছে। বিরোধী শক্তি জনবিরোধী, তাদের নীতি এবং তাদের মুখের ভাষা খুব খারাপ, মহিলাদের অসম্মান করে, এবং কেন্দ্রীয় সরকারে তারা ক্ষমতায় রয়েছে, ভারতীয় জনতা পার্টি মানুষের সাথে কোনো কাজ করে না। এই জন্য বিরোধীদের নিয়ে আমি কোনো কথা খরচ করব না। এই অ্যাম্বুলেন্স মানুষের পরিষেবা লাগবে, এবং আমাদের প্রতি আস্থা রেখে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখে আপনারা দেখছেন অন্য দল থেকে মেম্বার জয়েন করছে, তাকে সামনে। ধন্যবাদ। আমাদের বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ, আমাদের প্রিয় নেত্রী, সারা ভারত